নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই যে 1 নং যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এটার চ নাম্বারটা করে দিব। চতে বলছে যে ax - by - a এই অংশের বর্গ করতে বলছে। জাস্ট একদম ইজি, দেখো জাস্ট দেখলেই পারবা। দেখো চ নাম্বারটা লিখছি, যে অংশের বর্গ, তাহলে জাস্ট ওইটা লিখবো যে এর বর্গ। তোমার বর্গের জন্য জাস্ট 2টা সূত্র মনে রাখবা। এর বর্গ জাস্ট 2টা সূত্র। কোন 2টা সূত্র? দেখো আমি জাস্ট সূত্রটা লিখে দিই। সূত্র যে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটা আরেকটা মনে রাখবা, a - b হোল স্কয়ার সমান, সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। জাস্ট এই 2টা সূত্র বর্গ করার ক্ষেত্রে তোমার লাগে। এখন দেখো এইখানে যদি এরকম 3টা পদ থাকে, তাহলে তুমি কি করবা, যে পরের লাইনে এর বর্গ মানে কি, যে অংশের বর্গ বের করতে দেবো ওই সম্পূর্ণ অংশ ব্র্যাকেট দিয়ে আটকে এর উপর স্কয়ার দিবা, মাইনাস সিজেড। বর্গ বলতেই কি দিতে হবে, এই অংশের উপর স্কয়ার দিতে হবে, হোল স্কয়ার। তাহলে সম্পূর্ণ অংশের উপর দেবো হোল স্কয়ার। পরে যদি এরকম 3টা থাকে, তাহলে 3 পদ থাকলে প্রথম 2 পদকে ব্র্যাকেট দিয়ে আটকাবা, যে ax - by এইটুকু আমি যদি ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেই, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা তখন আবার দিতে হবে কি, সেকেন্ড ব্র্যাকেট, এই মাইনাস সিজেড, এই হলো ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে যাবে তখন সেকেন্ড ব্র্যাকেট, এর উপর স্কয়ার, এই যে সেকেন্ড ব্র্যাকেটের উপর হবে স্কয়ার। কারণ আমার এই প্রথম 2 পদকে ব্র্যাকেট দিয়ে আটকানোর সময় ফার্স্ট ব্র্যাকেট দিছি, এই জন্য এই ব্র্যাকেটটা হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো মাইনাসের আগের অংশকে যদি এ কল্পনা করো, আর মাইনাসের পরে যে সিজেড আছে এই অংশকে বি কল্পনা করো, তাহলে সূত্র হয় a - b হোল স্কয়ার। এই সূত্রের মতো হইল না, a - b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমরা সূত্র জানি। তাহলে আমাদের সূত্রের এই অংশের মতো, সমানের আগের অংশের মতো হইছে এইটুক। এই মাইনাসের আগের অংশকে a, মানে ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে এইটুককে a, আর সিজেড কে যদি b ধরি, সূত্র a - b হোল স্কয়ার, মানে সমানের আগের অংশের মতো হইছে। পরের লাইনটা সমানের পরের অংশের মতো করে লিখবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর মানে a স্কয়ার, এখানে কি আছে a স্কয়ার, তাহলে মাইনাসের আগের অংশকে আমরা a ধরছি, তাহলে ax - by এইটুকুর উপর হবে কি স্কয়ার, এই হলো a স্কয়ার। তারপর সূত্র কি আছে মাইনাস, তাহলে এখানে দিবা মাইনাস, তারপরে কি আছে 2, এইখানে দিয়ে দিলাম 2 ইনটু অবস্থায় আছে 2 এর সাথে, তারপর a বলতে কি, ওই যে এটা ax - by ইনটু b বলতে সিজেড, এখানে সিজেড প্লাস b স্কয়ার। এখানে b কোনটা, সিজেড, তাহলে সিজেড এর উপর হবে কি স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এই অংশটা সূত্র, যে অংশটা, আর এইটা কিন্তু অংশ সমাধান। পরে দেখো এইখানে এরকম 3 পদ থাকলে 2 বার সূত্র হয়, যে এইখানে আরেকবার সূত্র হইছে। দেখো এই মাইনাসের আগেরটাকে, অর্থাৎ ax কে যদি মনে মনে a কল্পনা করি আর by কে b কল্পনা করি, তাহলে সূত্র হয় a - b হোল স্কয়ার। আবার সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার, মানে by হোল স্কয়ার। তাহলে এই অংশের সূত্র এই পর্যন্ত আসে। তারপরে কি আছে, এই অংশ আছে, এই অংশের আমরা হিসাব করি ax এর সাথে 2 এবং cz গুণ অবস্থায়, তাহলে গুণ করব। তাহলে 2 এর আগে আছে মাইনাস, ax এর আগে এখানে চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2ax এবং cz গুণ করলে হয় 2acxz। আবার by এর সাথে মাইনাস, by এর সাথে -2 এবং cz গুণ অবস্থায় আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস, 2 এর সাথে by এবং cz গুণ করলে হয় 2bcyz। এই যে 2b, এই c, এই যে y, আর এই কি z, প্লাস দেখো এই c এর উপর স্কয়ার আছে, z এর উপর স্কয়ার, c এর উপর স্কয়ার মানে c স্কয়ার, z এর উপর স্কয়ার মানে কি z স্কয়ার। এখন এই এর উপর স্কয়ার, x স্কয়ার x স্কয়ার মাইনাস 2abxy, মানে একটু সাজিয়ে লিখলাম, প্লাস b এর উপর স্কয়ার আছে b স্কয়ার, y এর উপর স্কয়ার y স্কয়ার মাইনাস 2acxz প্লাস 2bcy
জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে সি স্কোয়ার জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইটাই হলো 6 নাম্বারের অ্যান্সার। ধন্যবাদ সকলকে।